আজকে চাপ খেতে গিয়ে এটা আমাদের সাথে কি হলো, যার জন্য শুধু শসা আর মেয়োনিজ খেয়ে বাসায় চলে আসতে হলো। হ্যালো গাইস, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম, তো হঠাৎ সবাই মিলে বলতেছিলাম যে চলো আজকে সবাই মিলে কিছু খাই। তো পরে ভাবলাম কি খাওয়া যায়। তো সবাইকে আমি বললাম যে অনেকদিন ধরে চাপ খাওয়া না, চলো সবাই চাপ খেতে যাই। তো সবাই বলো ওকে ঠিক আছে চলো। এরপর আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি হচ্ছে চাপের দোকানের এদিকে। তো ফাইনালি কিন্তু আমরা চাপের দোকানে চলে আসছি। আমরা কিন্তু বিএপি কেবিনে ঢুকে পড়ছি, সবসময় আসলে বিএপি কেবিনে বসার চেষ্টা করি, ঠিক আছে। তো এরপরে চাপ অর্ডার করে দিছি। তো চাপটা আস্তে আস্তে আমাদের সালাদ, মেয়োনিজ এবং সাথে একটা তেঁতুলের আচারও ছিল। তো আমরা সেটাই বসে বসে টেস্ট করতেছিলাম। এদিকে এটা টেস্ট করতে করতে কিন্তু ভাইয়া চাপ এবং নানরুটি নিয়ে চলে আসছে। আর এদিকে দেখেন আমার খাদক বন্ধুটাও একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। মনে হচ্ছে যে সবাই একাই খেয়ে ফেলবে। প্রথমে তো ভেবেছিলাম আমরা বাগি পাবো না, ও যেভাবে বসছে রেডি হয়ে। তো যাই হোক, এদিকে একটু মজা করলাম। তো ও কিন্তু প্রথমে খাওয়া শুরু করে দিছে দেখেন। এরপরে কিন্তু সিএমও খেলো, এরপরে এখন আমিও খাওয়া শুরু করে দিছি। আর বলতে গেলে এখানকার চাপটা মোটামুটি ভালোই লাগে, অত একটা ভালো না, তারা মাংসও কম দেয়। এদিকে আবার সিএম আমার খাদক বন্ধু রুটিটা নিয়ে নিছে, এই জন্য কান্না করতেছিল। আমি আবার সিএমকে বললাম রুটি রোল দিয়ে দেয়, এই জন্য রুটি রোলকে দিয়ে দিছে। এপে কিন্তু অনেক খুশি হয়েছিল। তো যাই হোক, এদিকে আমরা সবাই মিলে অনেক এনজয় করতে করতে খাওয়া দাওয়াটাও শেষ করে ফেলে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বের হয়ে পড়ি। এরপরে বের হয়ে কিন্তু আমরা তিনজনে তিনটা কোন আইসক্রিম নিয়ে নিই। আমি কিন্তু ডিসকাউন্ট নিয়েছিলাম এবং আর অন্যটা নিয়েছিল। অনেক ভিডিওতে দেখেছি অনেকের কাছে ডিসকাউন্টটা ভালো লাগে, আবার অনেকের কাছে খারাপ লাগে। আর সত্য বলতে আমার কাছে একদম ভালো লাগেনি, একদম বাজে একটা আইসক্রিম। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।